এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেব যে ঘূর্ণিঝড় রেমাল কোথায় আঘাত হানতে চলেছে এবং কবে আঘাত হানতে চলেছে। তো আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তবেই বুঝতে পারবেন যে কোন উপকূলে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে চলেছে আগামী দিনে। আমরা এই মুহূর্তে ম্যাপে প্রবেশ করেছি। আমরা যেটা দেখতে পাচ্ছি, আগামী রবিবার 26শে মে ঘূর্ণিঝড় রেমাল এদিকে কিন্তু বাংলাদেশের উপকূল এবং এদিকে থাকছে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল। তো আপনাদেরকে মার্কিং করে দেখিয়ে দিই যে এদিকে থাকছে আমাদের বাংলাদেশের উপকূল এবং এদিকে থাকছে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল। তো এই দুই উপকূলে কিন্তু ক্ষয়ক্ষতি হবে অনেকটা ঘূর্ণিঝড় রেমালের দরুন। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, সকালবেলাতেই কিন্তু আঘাত হানবে ঘূর্ণিঝড় রেমাল। আমাদের পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু অনেকটাই এর প্রভাব ফেলবে, তবে এর প্রভাব বেশি পড়তে চলেছে বাংলাদেশে। তো যখন সমতল ভূমিতে আছড়ে পড়বে তার আগে বাতাসের গতিবেগ কত থাকছে চলুন আমরা লাইভ জেনে নিই। তো বাতাসের গতিবেগ থাকছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, কোথাও কোথাও 104 কিলোমিটার, 110 কিলোমিটার, 90 কিলোমিটার, 80 কিলোমিটার এরকম কিন্তু বাতাসের গতিবেগ থাকছে। তো এটা কিন্তু অনেকটাই মারাত্মক গতিবেগ। এবং একটু যদি আমরা টাইমটাকে বাড়িয়ে নিই, তো আমরা দেখতে পাচ্ছি যে এর আঘাত যেটা হানছে, এর ল্যান্ডফল কিন্তু হতে যাচ্ছে আমাদের সম্ভবত, এই যে আমি মার্কিং করে দিচ্ছি, এইটাই কিন্তু হবে ল্যান্ডফল। তবে পরবর্তী সময়ে কিন্তু এ ঢাকা বাংলাদেশ দিয়ে বেরিয়ে গিয়ে কিন্তু আশা করা যাচ্ছে আমাদের কলকাতা এগুলোতে তীব্র ঝড় বৃষ্টি নিয়ে সে দুর্বল হয়ে যাবে। এটা কিন্তু আমাদের আপাতত ধারণা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু 26 তারিখে আমাদের গোটা দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি চলবে এবং সেই সাথে কিন্তু বাংলাদেশেও প্রত্যেকটি জেলায় কিন্তু ঝড় এবং বৃষ্টি চলবে। তার পরবর্তী সময় যদি আমরা সোমবার লক্ষ্য করি, তো সোমবার কিন্তু আরও বেশি রূপ ধারণ করবে, অর্থাৎ আরও বেশি শক্তি সঞ্চয় করে প্রচণ্ড গতিতে কিন্তু এগিয়ে যাবে আমাদের দক্ষিণবঙ্গ এবং আমাদের যে বাংলাদেশে পরবর্তী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে অর্থাৎ। তবে এর প্রভাব কিন্তু উত্তরবঙ্গে খুব একটা পড়বে না, তবে তার টাইম যাওয়ার পরে অর্থাৎ আগামী মঙ্গলবারের দিন কিন্তু এর প্রভাব পড়তে পারে। তো এইবার আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পেয়েছি, যে কোন জেলায় কতটা বাতাসের গতিবেগ থাকতে পারে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, তো এই জেলাগুলোতে কিন্তু কোনো রকম ওয়ার্নিং থাকছে না। তো যেটা আপনাদেরকে ম্যাপেই কিন্তু আমি ফার্স্ট বলে দিয়েছি। তারপরে চলে আসি আমাদের দক্ষিণবঙ্গে, অর্থাৎ দক্ষিণবঙ্গে 26 তারিখ অর্থাৎ যেদিন ল্যান্ডফল হবে সেই দিন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই জেলাগুলোতে এই যে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 40 থেকে 30 কিলোমিটারের মধ্যে। এবং তার মধ্যে থাকছে নদিয়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, তা এর গতিবেগ থাকবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। এবং তারপর থাকছে নর্থ 24 পরগনা, এই জেলাতে গতিবেগ থাকবে 90 থেকে 80 কিলোমিটার। এবং হাওড়াতে গতিবেগ থাকবে 70 থেকে 80 কিলোমিটার। এবং দক্ষিণ 24 পরগনাতে এর গতিবেগ থাকবে 90 থেকে 100 কিলোমিটার। সুতরাং এই ল্যান্ডফলের সময় দক্ষিণ 24 পরগনাতে কিন্তু গতিবেগ থাকবে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। সুতরাং এখানে কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। এইবার আপনাদেরকে জানিয়ে দেব 27 তারিখ অর্থাৎ তার পরের দিন। তো বন্ধুরা, তার পরের দিনও কিন্তু উত্তরবঙ্গে কোনো রকম ওয়ার্নিং থাকছে না। তা এবার চলে আসি আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। তো দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, এই জেলাতে ঝড়ের গতিবেগ থাকছে 50 থেকে 60 কিলোমিটার। তাছাড়াও থাকছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, তার সাথে থাকছে তো ঝাড়গ্রাম। তো এই জেলাগুলোতে গতিবেগ থাকছে ঝড়ের 40 থেকে 50 কিলোমিটার। তারপরে চলে আসছি নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জেলা। তো এই জেলাগুলোতে
বাতাসের গতিবেগ থাকছে 60 থেকে 70 কিলোমিটার বেগে। তো আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যে কোন জেলায় কেমন বাতাসের গতিবেগ থাকবে যেদিন ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করবে সেই দিন এবং তারপরের দিন। বৃষ্টিপাত তো থাকছেই আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং সেই সাথে বাংলাদেশের। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, যতটুকু আপনাদেরকে জানানোর এমার্জেন্সি ছিল। আর যতটা রিপোর্ট আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পেয়েছি এবং উইন্ডি ম্যাপ থেকে পেয়েছি ততটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে রিমেলের লেটেস্ট ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এই ঘূর্ণিঝড়ে অযথা আতঙ্কিত হবেন না, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন।